হ্যালো গাইস, তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব। আর মার্কেটের মধ্যে অনেক নতুন নিউজ এখানে বের হয়ে আসছে। অ্যাকচুয়ালি মার্কেট এখানে দেখুন কি বেশিরভাগ কিন্তু নিউজের উপরেই ইফেক্ট করে মার্কেট এখানে আপনার চলছে বর্তমানে আপাতত যদি আমি দেখি। তো সেই সমস্ত কী কী নিউজ আপডেট বের হয়ে আসছে যুদ্ধের নেক্সট এখানে কী হতে পারে। আর তাছাড়া এখানে বিটকয়েনের মধ্যে একটা যেটা নতুন করে আমরা যদি এখানে অ্যানালিসিস এখানে করে দেখি, তাহলে এখানে নতুন করে মার্কেটের মধ্যে কী আছে এমন কিছু জানার, সেই সব আপডেটগুলো আমরা এখানে নিয়ে নেব। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। এবার এখানে দেখুন সবার প্রথমে অনেক দিন থেকে আমরা এখানে লক্ষ্য করছি যে বিটকয়েনের, শুধু বিটকয়েন না, গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মার্কেট ক্যাপ কিন্তু সেই যে যুদ্ধের পরে নিচের দিকে এখানে নামছে, সেটা কিন্তু আর উপরের দিকে ইনক্রিজ হচ্ছে না। কারণ এখানে দেখুন যুদ্ধের আগেও মার্কেটের অবস্থা খুব একটা ভালো ছিল না, কিন্তু তাও মার্কেট এখানে ট্রাই করছিল সার্ভাইভ এখানে করার একটা চান্স এখানে ছিল, নেক্সট এখানে আপনার ভালো পরিমাণে একটা পাম্প হওয়ার। কিন্তু যেই এখানে যুদ্ধ শুরু হলো, মার্কেটের মধ্যে কিন্তু নতুন করে কোনো ফান্ড এখানে আসছে না, যেটার আমরা ক্লিয়ারলি ইন্ডিকেশন আমরা এখানে দেখতে পাচ্ছি। মার্কেট ক্যাপ কিন্তু হিউজ পরিমাণে একের পর এক ডাউনের দিকে এখানে যাচ্ছে, গোটা ক্রিপ্টোর মার্কেট ক্যাপ, শুধু বিটকয়েনের কথা বলছি না। আপাতত মার্কেট ক্যাপ যদি দেখি 2.29 ট্রিলিয়নের মধ্যে চলে এসেছে, যেটা আমাদের মোটামুটি লাস্ট এখানে অক্টোবরের সময় যে ক্র্যাশটা হলো, ফ্ল্যাশ একটা ক্র্যাশ হলো, তখন যেরকম অবস্থায় ছিল মার্কেট, তার থেকেও এখানে আপনার খারাপ অবস্থার মধ্যে এখানে চলে এসেছে। এখানে দেখুন যখন এখানে পৃথিবীতে এরকম যুদ্ধ এখানে চলে, এই সব জিনিসগুলো যখন এখানে হয়, তখন শুধু ক্রিপ্টো মার্কেট না, সব মার্কেটই কিন্তু এর ইফেক্ট এখানে পড়ে। সব জায়গাতেই, আমাদের জীবনের প্রত্যেকটা জায়গাতেই, আমাদের লাইফস্টাইলের মধ্যে এর নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু এখানে পড়ে। তো অলরেডি হয়তো আপনাদের জীবনের মধ্যেও এর কিছু না কিছু নেগেটিভ সাইড ইফেক্ট অলরেডি পড়া এখানে শুরু করছে। সেজন্য আমরা সবসময় বলি যে যুদ্ধতে এখানে কোনো কিছুই হয় না, শুধুমাত্র সাধারণ মানুষের এখানে আপনার ক্ষয়ক্ষতি ছাড়া। কিন্তু যাই হোক, এগুলো তো গেল অন্য ধরনের কথা। এগুলো গ্লোবাল পলিটিক্সের মধ্যে কী হয় না হয় সেটা তো আমি আপনি ঠিক করতে পারি না। এবার যদি আমরা এখানে মার্কেট দেখি, আপাতত ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স, মার্কেট একদম এক্সট্রিম ফিয়ারের মধ্যে আছে, যেরকমটা আগে ছিল এখনও সেরকমই আছে। নতুন করে এখানে বলার মতো তেমন কোনো কিছু নেই। এবার যদি ইউএসের স্টক মার্কেট দেখি, আপনি হয়তো বলবেন যে ইউএসের স্টক মার্কেট কেন এখানে গ্রিন দেখছি, মার্কেট পাম্প হচ্ছে। এখানে হচ্ছে আবার মার্কেটে প্রচণ্ড পরিমাণে ম্যানিপুলেশন করছে ডোনাল্ড ট্রাম্প। গতকালকে সে এমন কিছু স্টেটমেন্ট দিয়েছে, যার ফলে ইউএসের মার্কেটের মধ্যেও ছোটোখাটো একটা পাম্প এখানে হয়েছিল। তারপরে আবারও কিছু এমন স্টেটমেন্ট এখানে বের হয়ে আসছে, যার ফলে এখানে মার্কেট এখানে ডাউন। কিন্তু এখনও পর্যন্ত ইউএসের মার্কেট ডাউন দেখাচ্ছে না, এই জন্যই আজকে ইউএসের মার্কেট এখনও পর্যন্ত ওপেন হয়নি। আর কয়েক ঘন্টা পরে ইউএসের মার্কেটও ওপেন হবে, তখন আমার যতদূর ধারণা ইউএসের মার্কেটের মধ্যেও আরও একটা ডাম্প আমরা এখানে দেখতে পারবো আজকে। এবার যদি ইটিএফের কথা বলি, গতকালকে ইউএসের ইটিএফের মধ্যে মোটামুটি বিটকয়েনের মধ্যে মোটামুটি ভালো পরিমাণে একটা সেলিং প্রেশার আমরা দেখতে পেরেছি, ঠিক আছে। তার আগের দিনও তারা এখানে বাই করেছিল, কিন্তু গতকালকে যদি দেখি মোটামুটি একটা সেলিং প্রেশার দেখতে পেরেছি, যার ফলে মার্কেটের মধ্যেও এর ইম্প্যাক্ট কিন্তু এখানে পড়েছে। এবার যদি লিকুইডিটি হিটম্যাপ দেখি, আপাতত কিন্তু যদি আমি দেখি যে নিচের দিকে তেমন কোনো লিকুইডিটি নেই, ওপরের দিকে আপনার 67,800, 67,900, এমনকি 69,500-এর মধ্যেও কিন্তু মোটামুটি ভালো পরিমাণে কিছু লিকুইডিটির এখানে তৈরি হচ্ছে। কিন্তু আপনাদের আমি এর আগেও বলেছিলাম, আজকেও বলছি, দেখুন আপাতত কিন্তু মার্কেট এখানে লিকুইডিটিকে রেসপেক্ট করার জন্য মার্কেট ওপর নিচ এরকম হবে না। যেরকমটা এখানে নিউজ এখানে আসবে যুদ্ধ রিলেটেড, সেরকম অনুযায়ী মার্কেটের মধ্যে তার ইফেক্ট আমরা এখানে দেখতে পারবো। তো আপাতত লিকুইডিটি, টেকনিক্যাল অ্যানালিসিস, এইসব জিনিসগুলোকে একটু কম প্রাধান্য দেওয়াটাই ঠিক হবে, আমি যেটা মনে করি। হ্যাঁ, এগুলোরও ইম্পর্টেন্ট আছে, কিন্তু আপাতত বর্তমান সিচুয়েশনে এগুলো সেকেন্ডারি একটা জিনিস হয়ে দাঁড়াবে। প্রথমত হবে যে যুদ্ধের কী পরিস্থিতি, সেটাই কিন্তু আমাদের কাছে বর্তমানে মেইন ফ্যাক্টর। এবার যদি ওয়ারের আপডেটের মধ্যে এখানে আসি, এখানে দেখুন ডোনাল্ড ট্রাম্প এখানে একটা স্টেটমেন্ট এখানে দিয়েছিল, ইউএস উইল রিটার্ন ইরান ব্যাক টু দ্য স্টোন এজ ইফ দেয়ার ইজ নো ডিল ইন কামিং উইক। মানে এখানে বলছে যদি ইরানের সাথে কোনো ডিল না হয়, পজিটিভ ডিল, তাহলে ইরানকে তারা মানে মধ্যযুগে ফিরিয়ে নিয়ে যাবে, এরকম একটা মানে ভয়ানক টাইপের একটা স্টেটমেন্ট এখানে দিয়েছিল। তো যাই হোক, এগুলো স্টেটমেন্ট তো এখানে দিচ্ছে, ইউএসের থেকেও আসছে, ইরানের থেকেও আসছে, এইসব স্টেটমেন্টগুলো একের পর এক এখানে আসছিলই। তো এগুলোর ইফেক্টও মার্কেটের মধ্যে অবশ্যই এখানে পড়ছে। কিন্তু হঠাৎ করে এখানে ডোনাল্ড ট্রাম্প গতকালকে এখানে বলেছিল যে যে যুদ্ধটা এখানে চলছে এটা অলরেডি এখানে শেষ হয়ে যাবে। ট্রাম্প এখানে অ্যানাউন্স করেছিল, ট্রাম্প সেজ ওয়ার উইল এন্ড শর্টলি, ইরান ডেনাইজ রিকোয়েস্টিং এ সিজফায়ার। এখানে প্রথমে ডোনাল্ড ট্রাম্প এখানে স্টেটমেন্ট দিল যে ইরান আমাদেরকে আগে থেকে এখানে বলছে, ইরান আমাদেরকে রিকোয়েস্ট করেছে সিজফায়ারের জন্য, তো এখানে সিজফায়ার হবে, যুদ্ধ এখানে শেষ হয়ে যাবে, এরকম একটা স্টেটমেন্ট ডোনাল্ড ট্রাম্প এখানে দেয়। যার ফলে এখানে ক্রিপ্টোর মধ্যেও দেখতে পেরেছেন আপনারা হয়তো মোটামুটি ভালো পরিমাণে একটা পাম্প এখানে হয়েছিল। আর গোল্ডের মধ্যে ভালো পরিমাণে একটা ডাউন এখানে হয়েছিল। কারণ গোল্ড কেন ডাউন হয়েছিল, কারণ ওই যে যত এখানে পৃথিবীতে শান্তি থাকবে, সব কিছু ঠিকঠাক থাকবে, গোল্ড এখানে খুব একটা বেশি পাম্প হবে না, নিচের দিকে নামবে, কিংবা এখানে আপনার স্টেবল এখানে থাকবে। কিন্তু
অন্যান্য যে মার্কেট আছে সেগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে না হলেও মোটামুটি ভালোই এখানে পাম্প হবে। সেজন্য গোল্ডের মধ্যে একটা ছোটোখাটো ডাম্প আপনারা এখানে দেখতেও পারছেন যে গোল্ডের মধ্যে একটা ডাউন এখানে হয়েছিল যখনই ডোনাল্ড ট্রাম্প এখানে অ্যানাউন্স করলো যে সিজফায়ার এখানে হবে। এবার আপনারা অনেকেই বলেন যে গোল্ডের মধ্যে কীভাবে আপনি ট্রেডিং করবেন। দেখুন, আমি এখানে রিকমেন্ড করি এক্সনেস। ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে এক্সনেসের লিঙ্ক আপনি পেয়ে যাবেন। এর সবথেকে বড় বিশেষত্ব একটা কি, এর প্ল্যাটফর্ম প্রচণ্ড পরিমাণে স্মুথ, ঠিক আছে। আর আপনি এখানে জয়েন করার পরে আগে ডেমো ট্রেডিং দিয়ে শুরু করতে পারেন। আগে ডেমোতে ট্রেডিং করবেন, মানে কোনো টাকা আপনাকে ডিপোজিট করতে লাগবে না, না করেও আপনি ট্রেডিং করতে পারবেন ডেমোতে ট্রেডিং করে শিখলেন বেসিক জিনিসগুলো, শেখার পরে তারপরে আপনি রিয়েল মানি দিয়ে ট্রেডিং এখানে করতে পারেন। এখানে আপনি গোল্ড ট্রেডিং করতে পারবেন, ইউএস অয়েল, সিলভার, অন্যান্য ফরেক্স মার্কেট এগুলোতে ট্রেডিং করতে পারবেন। এবার আমাদের আন্ডারে জয়েন হলে কি ডিপোজিট উইথড্রলের ক্ষেত্রে কোনো প্রবলেমে পড়লে আমাকে এসএমএস করবেন, সেখান থেকে আমাদের তরফ থেকে এখানে হেল্প পেয়ে যাবেন, ঠিক আছে। এবার দেখুন, গোল্ডের মধ্যেও কিন্তু ভালো পরিমাণে একটা ডাউন এখানে হয়েছিল যখনই ডোনাল্ড ট্রাম্প এখানে বললো যে যুদ্ধ এখানে শেষ হবে, সিজফায়ার হবে। তারপরে ক্রিপ্টোর মধ্যেও ভালো পরিমাণে একটা পাম্প আমরা দেখতে পারলাম, ভালো পরিমাণে তো না, ছোটোখাটো দুই একটা পাম্প, একটু পাম্প, ঠিক আছে। কিন্তু এখানে দেখুন আবার কিছুক্ষণ পরে এখানে ইরানের থেকে কয়েক ঘন্টা পরে ইরানের তরফ থেকে কী নিউজ আসলো যে না, এরকম কোনো কথা ডোনাল্ড ট্রাম্পের সাথে এখানে হয়নি। তাহলে ভাবুন কী হারে মার্কেটকে ম্যানিপুলেশন এখানে করা হচ্ছে। এখানে আপনি কি মনে করেছেন যে এই যে ডোনাল্ড ট্রাম্প বারবার এগুলো স্টেটমেন্ট দিচ্ছে, এগুলো ফেক স্টেটমেন্ট দিচ্ছে, এগুলো কি সে জেনে বুঝে মানে দিচ্ছে না জেনে দিচ্ছে? অবশ্যই সে জেনে বুঝে দিচ্ছে, জাস্ট এখানে মার্কেটকে ম্যানিপুলেশন করার এখানে আপনার ট্রাই এখানে করছে, ঠিক আছে। তো যার ফলে আবারও মার্কেট এখানে প্যানিক এখানে হয়ে যায়। প্রথমে যেটুকু এখানে রিকভার করার ট্রাই করছিল, তারপরে আবারও মার্কেট প্যানিক, তারপরে আবারও মার্কেট এখানে ডাউনের দিকে এখানে আপাতত যাচ্ছে। কিন্তু এই যুদ্ধের সময়ও কিন্তু যারা এখানে বাই করার, যারা লং টার্মের জন্য এখানে ইনভেস্ট করতে চায়, তারা কিন্তু এখানে বাই অলরেডি করেই যাচ্ছে। যেমন যদি দেখি মেটা প্ল্যানেট, পৃথিবীর 3 নম্বর সবথেকে বড় কোম্পানি যারা এখানে বিটকয়েনকে এখানে হোল্ড করে। মেটা প্ল্যানেট রিসেন্টলি ইতিমধ্যে 5,419টা বিটকয়েনকে এখানে বাই করেছে, যার মূল্য $632 মিলিয়ন। তো এরা কিন্তু অলরেডি বাই করেই যাচ্ছে। আর শুধু মেটা প্ল্যানেট না, মেটা প্ল্যানেটের পাশাপাশি অন্যান্য যে কোম্পানি আছে সেগুলোও বাই করছে, তারপরে মাইকেল সেলার সেও এখানে বাই করছে, কারণ এদের ফোকাস হচ্ছে লং টার্মের জন্য। আর এরা অন্যান্য ফালতু কয়েনের মধ্যে ইনভেস্ট করে না, করলেও ইথেরিয়াম, নেক্সট অল কয়েনের মধ্যে করলে ইথেরিয়াম, আর বেশিরভাগটাই তারা এখানে ইনভেস্ট করে বিটকয়েনের মধ্যে। এবার যদি এখানে দেখি, ইরান এখানে আবার নতুন করে তো একের পর এক থ্রেড এখানে দিচ্ছেই, যে মেটা, গুগল, অ্যাপেল এইসব যে কোম্পানি আছে, মানে বিশেষ করে ইউএস বেসড যে কোম্পানিগুলো, সেগুলোকে কিন্তু একের পর এক এখানে থ্রেড দিচ্ছে। আর তাদেরকে এখানে ওয়ার্নিং আগের থেকেই দিচ্ছে যে এইসব কোম্পানির আশেপাশে, মানে বিল্ডিংয়ের আশেপাশে যে আপনার মিডল ইস্টের যে কান্ট্রিগুলো আছে সেই সব দেশের মধ্যে এইসব কোম্পানির আশেপাশে যেন কোনো লোকটোক এখানে না থাকে, সাধারণ মানুষ যাতে না থাকে এইসব বিল্ডিংয়ের আশেপাশে। তো এগুলোকেও অ্যাটাক করার এখানে ইরানের তরফ থেকেও এখানে থ্রেড এখানে দেওয়া হচ্ছে। তো সব মিলিয়ে আপাতত কিন্তু মার্কেটের অবস্থা এখানে ভালো নেই। আর মার্কেটের অবস্থা কি, মানে যুদ্ধের পরিস্থিতির অবস্থার কথা বলছি আমি, সেটা কিন্তু আপাতত এখানে ভালো নেই, ঠিক আছে। এবার নতুন করে আবার এখানে ট্রাম্প এখানে বলছে যে ট্রাম্প সেজ হি ইজ কনসিডারিং পুলিং ইউএস আউট অফ পেপার টাইগার নেটো। মানে নেটোকে এখানে ইনডাইরেক্টলি ডোনাল্ড ট্রাম্প, ইনডাইরেক্টলি কী বলবো, ডাইরেক্টলি নেটোকে এখানে আপনার ব্যঙ্গ করছে, ঠিক আছে। নেটোকে বলছে পেপার টাইগার, মানে কাগজের বাঘ। তো কেন বলছে, কারণ হচ্ছে নেটো ইউএসকে সরাসরি এখানে কোনো হেল্প করছে না। নেটো অলরেডি বলে দিয়েছে যে ইউএস আগের থেকে অ্যাটাক করেছে, তো যার ফলে নেটো ইউএসের পাশে এখানে দাঁড়াবে না। সেজন্য নেটোকে এখানে উল্টোপাল্টা যা ইচ্ছে তাই এখানে বলছে। এবার এর ফলেও কিন্তু একটা দিক এখানে বের হয়ে আসে যে হয়তো এই যুদ্ধ খুব একটা বেশি দিন এখানে যাবে না, খুব একটা বেশি সময় পর্যন্ত লম্বা চলবে না, কারণ ইউএসের পাশে কেউ নেই। ইউএস আর ইসরায়েল শুধুমাত্র এই দুইজনই, আর তার এগেনস্টে কিন্তু সবাই বলতে গেলে, ঠিক আছে। এবার যাই হোক, এগুলো তো অন্য কথা। এখানে আপনার যুদ্ধের কী পরিস্থিতি কী হবে না হবে সেগুলো তো আমরা এখানে জানি না। কিন্তু আমরা যদি এখানে বিটকয়েনকে দেখি, বিটকয়েনের প্রাইস বর্তমানে 66,200 চলছে। ট্রাই করছিল বিটকয়েন একদিন আগে মোটামুটি একটুখানি এখানে পাম্প হওয়ার, কিন্তু আবারও এখানে যেরকম পরিস্থিতি সেই অনুযায়ী মার্কেট এখানে ডাম্পের দিকে যাচ্ছে। এবার আমার ধারণা, যদি এখানে বিটকয়েন 65K এই রেঞ্জের মধ্যে যদি এখানে আসে আর এটাকে যদি ব্রেক করে, সেক্ষেত্রে বিটকয়েন এখানে 60K পর্যন্ত আবারও কিন্তু আসার এখানে হাইলি চান্স থাকবে। যেটা আমি আগে বলেছিলাম সেটা এখনও পর্যন্ত সেটাই আছে। আর বিটকয়েন না এখানে নিচের দিকে খুব একটা বেশি মুভ করছে, না এখানে ওপর দিকে খুব একটা বেশি মুভ করছে। যতক্ষণ না বিটকয়েন উপরে 69K এটাকে ব্রেক করে উপরে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে বলতে পারবো না যে তারপরে তো 75K আগে আবারও 72K লেভেল আছে। মানে বিটকয়েনের জন্য ওপরে একের পর এক রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে। বিটকয়েন ওপরে যেতে হলে অনেক কষ্ট করে যেতে লাগবে, অনেক ভালো পরিমাণে ভলিউমের প্রয়োজন এখানে আছে বিটকয়েনের মধ্যে। কিন্তু নিচের দিকে তেমন কিন্তু বড় ধরনের তেমন কোনো সাপোর্ট এখানে নেই। আর যদি আরেকবার বিটকয়েন এখানে 65K ব্রেক করে, তাহলে সেক্ষেত্রে 60K আসার হাইলি এখানে চান্স থাকবে। আর এখানে দেখুন মার্কেটে কী হচ্ছে না হচ্ছে এগুলোর ইনস্ট্যান্ট আপডেট আমাদের টেলিগ্রাম গ্রুপে আপনি জানতে পারবেন। তো অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবেন, ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টে সব লিঙ্ক পেয়ে যাবেন। আর এই ধরনের মার্কেটে কী হচ্ছে না হচ্ছে এগুলো নিউজ আপডেটের জন্য অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন, প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।